মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বউ, দেখো আল্লাহর কি মহিমা। আমি একজন 65 বছরের পুরুষ, তুমি একজন 16 বছরের নারী। কোথায় 20-25 বছরের একটা ছেলেকে বিয়ে করার কথা, সেই জায়গার মধ্যে আমাকে বিয়ে করছো। আমাকে বিয়ে করে কি তুমি খুশি হয়েছো? কি যে বলো না, আমি যদি খুশিই না থাকতাম তাইলে কি আর বিয়ে করতাম? আমি খুশি দেখেই তো বিয়ে করছি। আর তোমারে পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে হইতেছে। বড়সতিন কই গেল? নয়া বউ বাইরে দাঁড়ায় রইছে, বরণ কি করার লাগবো না? পাগুলো ব্যথা হয়ে গেল দাঁড়ায় থাকতে থাকতে। এ কি, তুমি নয়া দামান সাজে আসো আর এই নয়া বউ সাজে আছে, এটা কে? কেন দেখে কি মনে হইতেছে নয়া দামান আর নয়া বউ? মানে আমি আপনার আদরের সোহাগের ছোট সতীন। উমা, আব্বাই তাহলে আবার বিয়ে করছে? তাও আপনারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছোট শাশুড়ি দেখতে তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। লজ্জা করে না? বুইড়া বয়সে তোমার ভীমরতিতে ধরছে, এই বয়সে তুমি আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বলতেছো আমার সতীন? এই এই গলার নামায়া কথা কোন? আপনার তো সাহস কম না? আপনি আমার সামনে আমার স্বামীরে গলা উঁচা করে কথা কোন, চোখ রাঙায় কথা কোন, চোখ নামায় কথা বলেন। এই মাইয়া, তোমার সাহস তো কম না? তুমি আমাগো বাড়িতে দাঁড়ায় আমার মার মুখে মুখে তর্ক করতেছো। আমার মা কে তুমি জানো? হ্যাঁ, আমার মায়ের কথা শুনলে বাঘে বসে এক ঘাটে পানি খায়, আর তোমার সাহস হয় কত বড়? হ্যাঁ, আমার মার মুখে মুখে তর্ক করা? আরে আব্বা, এই কি তোমার কি সমস্যা কি? হ্যাঁ, তোমার এক ঠ্যাং চলে গেছে কবরে, আর এক ঠ্যাং দুনিয়ার উপরে আছে, দুদিন পর তো ঠাস করে ফুটুস করে ফেটে যাবে গা। আর তুমি এই বয়সে একটা কচি কাঁচা মাইয়া ধরে নিয়ে আইছো। আব্বাজান মাথা গরম করেন না, মাথা গরম করে এখানে কোনো লাভ নেই। আমি আপনার নয়া মা, ছোট মাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আপনার মা বুড়ো হয়ে গেছে, ঠিক মতো আপনার বাপের সেবা যত্নও করতে পারে না, তাই আপনার বাপ আমারে বিয়ে করে আনছে। এখন থেকে আপনাকে সেবা যত্ন, আপনার বাপের সেবা যত্ন আমি নিজে হাতে করবো, কোনো চিন্তা করেন না তো। এত চিন্তা করে কি হইব? এখন ভালোই ভালোই আপনার মারে কোন আমারে যাতে বরণ কইরা ঘরে তুলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছোট শাশুড়ি দেখতে তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। শুনেন, আপনারা যদি কেউ বরণ করে না নেয়, আমি আছি না, আমি আপনারে বরণ করে ঘরে উঠাবো, চলেন। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার সামনে আমার সতীনকে বরণ করে ঘরে নিতে চাস? তোর সাহস কত বড়! আর সোহেল, তুই এখনো দাঁড়ায় দাঁড়ায় তোর বোর কথা শুনতেছিস? ধরে চুলের মুঠি ধরে করে দিতে পারিস না? এই খবরদার আব্বাজান, আমার সামনে বৌমার গায়ে তো হাত তোলা যাবে না, সেটা তো আমি মাইনা নেব না। আর আরেকটা কথা, এই যে বাড়ি ঘর দেখতেছি, বাড়ি ঘরে যত সম্পত্তি জায়গা জমি যেখানে যা আছে সবকিছু সবকিছু আপনার আব্বা আমার নামে লিখে দিছে। অতএব এই সম্পত্তির মালিক এখন আমি, এই বাড়িও আমার, তাই এই বাড়িতে আমি যা বলবো সেইটাই বলবো। তাই বৌমার গায়ে হাত তোলার চেষ্টাও করেন না আব্বাজান, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করেন? সব সম্পত্তি আপনারা লিখে দিচ্ছে? ছোট মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বৌমা আছি না, আমি আপনার সুন্দর করে ঘরে বরণ করে নিয়ে যাবো। আপনারা এখানে দাঁড়ায় রয়েছেন কেন? চলেন ভিতরে চলেন, একটু ধরো তো ভিতরে। থাক থাক, এই তুমি একটু সালাম করো। যাইবের দাও, যাইবের দাও, মাথা গরম করা যাবে না মা। কথাটা কি বলছে শোনো নাই? এই বাড়িঘর জায়গা জমি যা কিছু আছে সমস্ত সম্পত্তি ছোট মা মানে মানে ওই যে তোমার ছোট সতীর নামে লিখে দিছে। এখন এই জায়গায় দাঁড়ায় থেকে সাগের মতো ফোসফোস করে কোনো লাভ হবে না। যাও, তোমার ছোট সতীন একটু শরবত দাও, আদর আপ্যায়ন করো, আর আমি ভূমি অফিসে যাই, যা দেখি যে সত্যি সত্যি তার নামে লিখে দিছে কিনা। ধরো, যাও ভিতরে যাও। আবার ফোসফোস করে, সান্ত্বনা দিলাম তাও। বোন, কি দেখতেছ?
বাবুই পাখির বাসা দেখতেছো? বাসা তো দেখতেই আছি, কিন্তু পাখি কই আপা? পাখি তো নাই। বাবুই পাখি তোমার খুব পছন্দ? হ, অনেক পছন্দ। ও, আসলে আমি দেখলাম তুমি এত দূর থেকে জার্নি করে আসছো, শরীরটাও ক্লান্ত। আসলে ঝগড়া ফাসাদ করে তো কোনো লাভ নাই। যত যাই বলি, হাজার হলেও আমার স্বামী তোমারে পছন্দ করে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছে। তার পছন্দ তো এখন মাইনেই নিতে হবে। শুধু শুধুই ঝগড়া ফাসাদ করে লাভ কি? তাই চিন্তা করলাম তুমি নতুন বউ, তোমার শরবত খাওয়ানো উচিত। তাই তোমার জন্য শরবত নিয়ে আসলাম। একটা হচ্ছে তরমুজের শরবত, আর একটা হলো বেলের শরবত। তুমি কোনটা পছন্দ করো সেটা তো আমি জানি না, এই জন্য এই দুইটা নিয়ে আসলাম। তুমি কোনটা খাবে? বাহ, আপনার তো দেখে আমার নিয়ে খুব চিন্তা। আমার কষ্ট হইতাছে, আমি দূর থেকে জার্নি করে আইছি। এত চিন্তা করেন আপনি আমার জন্য? এত ভালোবাসা আমার প্রতি আপনার। আপনার স্বামীর আমি কাইরা নিছি, আমার প্রতি আপনার কোনো রাগ অভিমান নাই। বাবা বাবা, চমৎকার চমৎকার। এরকম সতীনী তো সময় আশা করে। কিন্তু আপনি যত চালাকি করেন না কেন, আমি তত গাধা না। কথায় আছে না যে শেরের উপরে শোয়া শের, আপনি যদি এক শের হন আমি তার উপর শোয়া শের। আপনি কি ভাবছেন আপনার চালাকি আমি ধরতে পারবো না? ঠিক ধরতে পারছি। আপনি আমার সাথে যত চালাকি করেন না কেন, আমি তো এই শরবত খাইতেছি না। কে জানে শরবতে আবার কিসের বিষ মিশাই নিয়ে আইছেন, খামো আর আমি কেলাইয়া যাবো। সি 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 সি, আমি চিন্তাও করি নাই যে তোমার মনটা এত ছোট। হ্যাঁ, এইটা সত্যি কথা। স্বামীর ভাগ কোনো মাইয়া মানুষই দেয় না, আমিও দিতে চাইনি। কিন্তু কি আর করার, স্বামী যখন নিয়েই আইছে, আর মাইনে তো নিয়েও লাগবো। মাইনে না দিলে সংসারে অশান্তি লাগবো। আমি অশান্তি চাই না। এই জন্যই চিন্তা করলাম তোমার সাথে একটু মিলটাল দিয়ে চলি, দুইজনে একই স্বামীর ঘর করুম। মিলটাল দিয়ে যদি না চলি তাহলে কেমন হয়? তাই তো ভালো বুঝা শরবত নিয়ে আসলাম। আর তুমি কি না আমার এইটা ওইটা কত কথা শোনাইতেছো। কত কথা শোনাইতেছি তাই না? আপনি নীলতাল দেওয়ার মানুষটাই। আপনার বায়োডাটা আমার অনেক আগেই জানা আছে। আপনি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। এই আপনার শরবত আপনিই খান। ঠিক আছে, তুমি যখন আমার বিশ্বাস করতেই পারতেছো না, তাহলে শরবত খাওয়ানোর দরকার নাই। যেদিন তুমি আমার বিশ্বাস করবা, মনে করবা আমি তোমার বোনের মতো, ঠিক সেই দিনই শরবতটা খাইও। ঠিক আছে, আমি নিয়ে যাই। যত সব ঢং। মনে করছে আমি কিছুই বুঝি না। শরবত খাওয়ায়া আমার সাথে পিরিত করতে আইছে। মনে করছে শরবত খাওয়াবো, আমি ওনার আপা আপা করে সমস্ত সম্পত্তি ওনার নামে লিখে দিব। কি হ্যাঁ, তুমি এখানে কি করো? এইখানে আর কে নাম আইসি তোমার একটু দেখতে, বউ সাজে তোমার কেমন দেখা যায় এটা দেখার জন্য আসছি। তাহলে এক কাজ করো না, চলো বাসর ঘরে যাই। বাসর কেমন করে করি সেটাও দেখো। না না, আমি বাসর ঘরে যাবো না। বাসর ঘরে যাওয়ার আমার প্রয়োজন নাই। তুমি চলো আমার সাথে। আমাদের দুই চোখ যেদিকে যায় আমরা পালায়ে যাবো। হেই, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে অন্য একজনের সাথে, আমি তোমার সাথে এখন কেমন করে পালাই যাই? এটা সম্ভব না। তাহলে কি আমি মইরা যাবো? তুমি কি আমার মরা মুখ দেখতে চাও? এতদিনের প্রেম ভালোবাসা রাইখা তুমি আরেকজন বুইরার হাত ধরে এই বাড়িতে চলে আসছো। আমি এখন কি করবো? তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি মইরা যাবো। মাহফুজ, পাগলামি কইরো না। আমি তোমারই আছি। ওই বুইরার সাথে নামে বিয়ে হইছে মাত্র আমার। বাসর আমার তোমার সাথেই হইব। রাত্রে চলে আইসো, সুপি সুপি আমি তোমার সাথে দেখা করব। বুইরা ঘুমাইলেই তো মইরা গেছে। আমি অন্য কোনো ঘরে তোমার সাথে দেখা করতে চাই না, অন্য কারো বাড়িতে দেখা করতে চাই না। আমি তোমার সাথে প্রেম করছি সাকিব খান হইয়া, কিন্তু তুমি আমারে বানায় ফেলাইছো বাপ্পারাজ। আমার এগুলো ভাল লাগতেছে না। মাহফুজ, পাগলামি কইরো না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই বুড়া আর কয়দিন বাঁচবো? 2 দিন পরে এমনি বাত্তিটা নিভা যাবে, তখন আমাদের রাস্তা একদম ক্লিয়ার। রাগ করো না, যা হওয়ার তা তো হয়েই গেছে, মাইনা নাও না।
মাইনা নেওয়াটা কি এত সহজ? ভালোবাসার মানুষ যদি অন্য কারো হয়ে যায় তাহলে কি কেউ মাইনা নিতে পারে? আমার এত কিছু দরকার নেই, আমি এত কিছু বুঝি না। তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। আমি তোমার কাজী অফিস থেকে বিয়ে করে আজকে আমার বাড়িতে উঠাই নিব। সেটা সম্ভব না। কেন বুঝতেছো না? আমার বিয়ে হয়ে গেছে, আর এখন এই সংসার ফলাইয়া আমিও যাইতে পারবো না। তুমি তাহলে কথা দাও, তুমি আমার সেরা অন্য কারো হইবা না। শোনো, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? আমি অন্য কারো হমো না তো, তোমারই থাকি। শোনো, রাত্রে এসো, রাত্রে দেখা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি রাতে আসবো। আর রাতে এসে কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকবো না। আমি দু একটা ইঙ্গিত ইশারা দেওয়ার সাথে সাথে তুমি বের হয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও। নিজের নাগর রাইখা আমার বইরারে ভুলাইয়া ভালাইয়া তার সব সহায় সম্পত্তি হাত করছস, আবার আমার বইরার সাথে সংসার করস। তুই আমার বইরার সাথে সংসার কিভাবে করস সেটাও আমি দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বউ, দেখো আল্লাহর কি মহিমা। আমি একজন 65 বছরের পুরুষ, তুমি একজন 16 বছরের নারী। কোথায় 20-25 বছরের একটা ছেলেকে বিয়ে করার কথা, সেই জায়গার মধ্যে আমাকে বিয়ে করছো। আমাকে বিয়ে করে কি তুমি খুশি হয়েছ? কি যে বলো না, আমি যদি খুশিই না থাকতাম তাইলে কি আর বিয়ে করতাম? আমি খুশি দেখেই তো বিয়ে করছি, আর তোমারে পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে হইতেছে। বউ, আমিও তোমার ভাইয়া খুব খুশি হয়েছি। আমার তোমার কাছে কোনো চাওয়া পাওয়ার নেই। আমার একটাই চাওয়া পাওয়ার, আমার ছেলে, ছেলের বউ আর আমার বউ, এদেরকে তুমি দেখে শুনে রাখো। কি যে বলো না, এটা আবার তোমার বলতে হইব? তোমার ছেলে মানে আমার ছেলে, তোমার ছেলের বউ সে কি আমার ছেলের বউ না? আমি তাদেরকে নিজের ছেলে মেয়ের মতোই আদর যত্ন করে রাখবো। আর তোমার বড় বউ আমার তো আপার মতোই, আমার সতীন। সতীন কখনো মনে করবো না, বড় আপা মনে করে সবসময় সম্মান করবো, আর সবাইরে নিজের মনে কইরা এই সংসারটার আগলায় রাখবো। এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম। যাই, এখন অনেক রাত হয়েছে, ঘুমাই পড়ো। ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো। আচ্ছা। এখনো আসে না কেন? তোর টেনশনে ভাল লাগতেছে না। এই দাঁড়া, কি রে, ভূমি অফিসে যে গেছিলি, খবর কি? খবর খুব একটা ভালো না মা, খবর খারাপ। খারাপ মানে? আরে খুইলে ক। কাগজপত্র তারা সহজে দেখাতে চায়। আমি 500 টাকা ঘুষ দিয়ে কাগজপত্র দেখছি, কিন্তু যা দেখছি, কি দেখছোস? জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু তোমার সতীর নামে দিয়ে দিছে। শোনো, আব্বাস এটা করছে না, আমার মনে হয় কি তোমার উপরে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করছে। এই যে 30 বছরের লোকটারে অন্যায় অত্যাচার মায়ের পিঠ যা কিছু আছে সব কিছু তো করেই আইছো। কোনোদিন তার সাথে ভালো ব্যবহার করছো? কোনোদিন মিষ্টি করে দুইটা কথা কইছো? কও নাই। এখনো সময় আছে। এই যে দান শর্ত উনি যদি না নেয় তাহলে কিন্তু এই ঘর বাড়ি জায়গা সম্পত্তি যা কিছু আছে উনি চাইলে যে কাউকে দিতে পারবে। এখনো সময় আছে, তার সাথে এই বয়সে একটু ভালো ব্যবহার করো, তার নিয়ে একটু মাথায় নাচো। আরে তোর বাপ কোনোদিন আমার কোনো কথা শুনছে? হ্যাঁ, আমি যদি বলি বা দিকে যাও সে যায় ডান দিকে, যদি কেউ সোজা যাও সে যায় বা দিকে। এই জন্যই তো আমার সাথে ঝামেলাগুলো লাগছে। আমি যদি ওইভাবে না ব্যবহার করতাম তাহলে দেখতি সেও যে কি করতো। শোনো, ওই ডান বাম বোঝা এখন আর কোনো লাভ নাই। আব্বার একটু সেবা যত্নগুলো করো। আব্বা যখন যা বলবে একদম সেকেন্ডের মধ্যে মনে করো হাজির হয়ে যাবা। ধরো সকালে নাস্তা ছিল, মুহূর্তের মধ্যে হাজির করে দিলা। দুপুরের খাবার ছিল, মুহূর্তের মধ্যে হাজির করে দিলা। তার একটু সেবা যত্ন করলে সে কি করবে জানো? তোমার প্রতি একটু মায়া হবে। এই যে সয় সম্পত্তিগুলো তোমার সতীর নামে যে দিছে তখন আর দিবে না। এখনো সময় আছে মা, এখনো সময় আছে, সম্পত্তিগুলো হারায়ও না। সব ঠিক আছে বাবা,
আমি আরেকটা সূত্র খুঁজে পাইছি। কি? ওই যে আমার ছোট সতীন রে সে এত ভালোবাসে কইটা সব দিয়ে দিছে। আরে সে তো আরেকজনের সাথে লটর পটর করে, সেটা আমি নিজের চোখে দেখছি। ওইটা যদি প্রমাণ করতে পারি না তাহলে তোর বাপ আর ওই ছোট বোন নামে কিচ্ছু করব না, যা করছে সব আমার নামে তোর নামে দিব। বুঝতে পারছস? এখন শুধু প্রমাণ দিতে হইব। আরে বাবার ওই সমস্ত প্রমাণ তোমার পেটের মধ্যে রেখে লাভ নাই, তাকে তো সবকিছু খুলে বলতে হবে নাকি? এই যে এখনো খাড়া রয়েছে, এখন কি এখানে খাড়া থাকবা নাকি তাকে যা একটু বুঝাবা? আরে বুঝাবো তো, আগে প্রমাণটা হাতায় নিতে হইব না? হাতায় না নিলে আমি বললে পর তো বিশ্বাস করব না। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। কি? আমি চুপি চুপি দেখছি আর শুনছি আজকে রাত 10টার সময় ওই পোলার সাথে আমার ছোট সতীন দেখা করব। একটা কাজ করি, আজকেই তোর বাপরে যেমনি হোক প্রমাণ দিগুন লাগবো যে ওই মাইয়ার আরেকজনের সাথে সম্পর্ক আছে। আরে বাবা, ইয়াং বয়স সম্পর্ক তো থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আব্বার সয় সম্পত্তি থেকে ওই মহিলা এই বাড়িতে আসছে, ওই মহিলাকে আব্বার সাথে সারা জীবন ঘর সংসার করবে নাকি? সেইটাই তো বুঝাবো। তোর মাথা কি ঘিলু নাই? চুপ করে থাক, এখন কিছু কাউরে বলার দরকার নাই। সময় মতো সৎ ব্যবহার করবো। সব ঘরে চল। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। গানের সাথে নাচটাও দিলে একটু ভালো লাগতো, খুব খুশি। হ্যাঁ, মানে নতুন শাশুড়ি বাড়িতে আসতে না আসতে মনের মধ্যে খুব রং লাগছে, রং সাজছে মনের মধ্যে না? মনে রং লাগবো না? এতদিন পরে এই বাড়ির মধ্যে একটা মনের মতন একটা মানুষ আইছে, যেই মানুষটা আমারে সম্মান করে, আমারে ভালোবাসে, আমার সাথে কথায় তালে তাল মিলায়। আর আপনারা এতদিন কি করছেন? আমি যেই ঘুম থেকে উঠছি তখনই পিডানো, যেই আমি খাইতে বসি তখন একটা গুতা, যেই আমি ঘুমাইতে গেছি তখন একটা গুতা, যেই আমি কামাই গেছি তখন একটা গুতা। এই গুতা দিয়ে দিয়ে আমার দাঁড়াটা বেঁকা বানাই ফেলছেন। এই হয়েছে, আমি ভূমি অফিসে গেছিলাম, আমার বাপের জায়গা সম্পত্তি ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু আপনার নতুন শাশুড়ির নামে লিখে দিছে। আলহামদুলিল্লাহ। ভিতরে মাথা গরম হওয়ার পরেও মাথাটা ঠান্ডা করতেছি, আর ঠান্ডা করার সাথে কোনো উপায় নাই। আর দুদিন পরে যদি দেখা গেছে যে বাড়ি থেকে গাড় ধাক্কাতে বাইরে করে দিল, যাওয়ার মতো তো জায়গা নাই। তাই কইছিলাম কি, মানে আব্বারে যদি তুমি একটু বোঝাইতে পারো, আমাদের এতদিনের সংসার না, আমরা তার ছেলে মেয়ে না, আমরা তার সন্তান না। মানে যেই মানুষের কাছে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে এক লাইন বলার আগে আমার ঘাট ধইরা আমার উদাম কিলায়, সেই মানুষের মুখে এত সুন্দর মিষ্টি কথা কেন আমি তো বুঝতে পারতেছি না। কি আব্বারে আমি সুন্দর মতো বুঝাইয়া কম, তাতে কি আব্বা আপনার সম্পত্তি দিয়ে দিব? আমি মনে করি আপনার মতো মানুষের নামে সম্পত্তি না থাকাই ভালো। ছোট আম্মা আইছে, তারা যদি তাল দিয়ে চলতে পারেন হেলে আপনারা দিব, আর না তাল দিলে নাই। এর মধ্যে আবার আমি লিপ্ত কিসের জন্য? বুঝছি, আপনারা বোঝায় আমার কোনো লাভ হবে না। আপনার মনের মধ্যে রং জাগছে না, নতুন মারে পাইয়া। হ্যাঁ, তারপরেও যাই হোক একটু ঠান্ডা মাথায় বলতেছি, ওই তারা একটু বোঝায়ও। হ্যাঁ, আমি দোকানে যাইতেছি, একটু চা খাই আসি। তাও কয় না যে দোকানে পারে যাওয়ার দরকার নাই, বাড়িতেই বসো, আমি চাটা বানা খাওয়াই দিছি। আমার এত ঠেকা পড়ে না যে আপনারা চা বানাই খাবো। যান দোকানে গিয়ে চাটা খাই আসি। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ভালো হয়েছে, আমার শাশুড়ির মোটা সেই পছন্দ হয়েছে। কি ব্যাপার, এত দেরি হইল কেন? আমি এই জায়গায় দাঁড়ায় মশার কামড় খেতে খেতে অর্ধেক রক্ত আমার শেষ। আর বলো না, ওই বুড়ারে আদর যত্ন সোহাগ কইরা ঘুম পাড়ায় রাইখাইছে। এই যে আমিও পাঞ্জাবি পরে আসছি, তোমার নিয়ে এখন চলে যাবো, গিয়া একটা কাজী অফিসে বিয়া করবো, তারপর দাঁড়াও দাঁড়াও, কি একটা কথা একবার বললে বুঝো না তুমি? আর কতবার বুঝাইলে তুমি বুঝবা? সময় যখন ছিল তখন বিয়েটা করো নাই, এখন সময় শেষ হয়ে গেছে, এখন অন্যজনের বউ হয়ে গেছে, এখন পাগলামি করতেছো। এমন করো কেন? ভালোবাসা কি কোনোদিন শেষ হয়? আর ভালোবাসা কোনোদিন অন্য কারো কাছে যায় না। আমি তোমারে ভালোবাসি, আজকে তোমার বিয়ে হয়েছে, হয়েছে, আমার কোনো সমস্যা নেই। চলো আজকে আমরা দুইজন এখন চলে গিয়া তারপর বিয়ে করব। আরে আর
কতবার তোমারে বলতে হইব? আমি তো তোমারে তখনও বললাম আগে ওই বুইরাটার বাতিটা ফিউজ হইতে দাও, তখন তুমি আর আমি, আমাদের মধ্যে আর কেউ থাকবে না। তুমি যেহেতু আমার সাথে আজকে যাবা না, তাহলে আজকে বাসরটা আমরা এইখানে দেবো। আরে ছাড়ো। না, এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হ্যাঁ, দেখো দেখো, অসুবিধা নাই, যাও না কে কিছু, যাও এই সামনে যাও। দেখছো, যারে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, সে কি করতেছে? বাসার ঘরে তোমার সুন্দর করে শোয়াই রেখা আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করতেছে। এখন বুঝতে পারছো তো সে তোমারে কত ভালোবাসে, কত ভালো। এই কি বলো হোস্টি নষ্টি? হ্যাঁ, হোস্টি নষ্টি করে না, সে আত্মীয়, আমি চিনি তারে। হ্যাঁ, এটা আমার আত্মীয়, আমার খালাতো ভাই। এইটা ওর খালাতো ভাই না পরকিয়া ভাই, সেটা আমরা ভালো করেই বুঝতেছি। শোনো, তুমি আমার শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। এই কি বলতেছো শাক দিয়া মাছ ডাকার কথা? সেটা যে ভাই, এটা আমি ভালো জানি, আমি চিনি তারে। যাও, আবার আইসো, দিনে কথা কইও, যাও। ওরে বাপ রে বাপ, কি দরদ! এই ভালো রে আমি করলাম, যাও ভালো আমার কয় কইতে এই রেছো। চুপ থাকেন, এই মহিলা না আসলে বেশি কথা বলে। স্বামী যান, চলো আমরা বাসার ঘরে চলো যাই। চলো। এইটা কি হইলো? আরে কারে কি বুঝাইলাম আর প্রমাণ দিলাম, লাভ কি হইলো? কিছুই তো হইলো না। এখন কি করি? এই বুইড়ারে তো কোনো মতেই বোঝানো যাইতেছে না। ও, মাথায় একটা বুদ্ধি আছে, আমাদের দুইজনে কাজ হইব না, এই জায়গায় দল ভারী করতে হবে। তুই একটা কাজ কর, তোর বউরে বুঝাইয়ে শুনে যেমনি পারোস আমাদের দলে আন। একমাত্র তোর বউই পারবো তোর বাপরে বুঝাইতে। ওইসব আমার দ্বারা হবে না। হ্যাঁ? আমি পারবো না ওসব, তোমার যা বোঝানোর তুমি তারে বোঝাইও, আমি পারবো না। আমি চলো। চল। বৌমা, ও বৌমা। আম্মা, আপনি এত রাতে আমার ঘরে? আপনার পোলাই কই? আমার পোলা একটু বাইরে গেছে, আর আমি চিন্তা করলাম সব সময় তো তোমার সাথে খারাপ ব্যবহার করি, তোমারে বকাবদ্ধ করি, তোমার সাথে ঝগড়া করি। আজকে কেন জানি মনে হইতেছে আসলে কাজগুলো আমি মোটেও ঠিক করতেছি না। তুমি যদি আমার মাইয়া হইতা তাহলে কি আমি তোমার সাথে এরকম করতাম? ভিতরে কেমন যেন একটু অনুতপ্ত অনুতপ্ত লাগতেছে, তাই চিন্তা করলাম তোমার কাছে যাই। সারাদিন পরিশ্রম করো, ঠিক মতো মাথায় শরীরে কিচ্ছু দিতে পারো না, না মাথার চুলে তেল দাও, না শরীরে যত্ন করো। তাই আমি মনে করলাম কি এই তেলটা নিয়ে যায় তোমার মাথায় একটু দেই, মাথাটা কেমন আওলা ঝাওলা হয়ে রয়েছে। বৌমা আসো, আমি তোমার মাথায় তেল দিয়ে দিই। আম্মা, আপনি তো জানেন আমি কোনোদিন এইরকম তেল দেইনি। এগুলো তো মনে হয় অনেক দামি তেল। আমি তো সবসময় সরিষার তেল দিই, বাইরের তেল দিলে আমার চুল উঠে। দরকার নেই, থাক। দেখো বৌমা, আমি বুঝতে পারছি তুমি রাগ করে এই কথা বলতেছো। বিশ্বাস করো, আমি তোমার আর আগের শাশুড়ি নাই, আমি পরিবর্তন হয়ে গেছি। এখন চিন্তা করলাম তোমারে আর আমি ছেলের বউ হিসাবে দেখুম না, আমার মাইয়া হিসাবে দেখো। রাগ করে থাইকো না, আসো দিয়ে দিই। আম্মা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগও নাই। আপনি শুধু শুধুই ভুল ভাবতেছেন। আপনি আমার শাশুড়ি, আপনি এত সুন্দর করে কইবেন আর আমি রাগ করে থাকবো, এটা কি হয়? কিন্তু সত্যি আম্মা, আমি এই তেল তো কোনদিন দেই না। আমি তো সবসময় সরিষার তেল দিই, আপনি তো দেখেন। নারকেল তেলও আমি মাথায় দিই না, কারণ ছোটোবেলা থেকে তো আব্বা আমার সরিষার তেল মাথায় দিয়েই বড় করছে। সমস্যা নেই, এই তেল আপনি দিয়ে আম্মা। আচ্ছা ঠিক আছে, তেল না দিলা। তোমার শ্বশুর আর একটা বিয়ে করছে, আমি একটু কষ্ট পাইছি ঠিক আছে, তারপরও মাইনে নিয়েছিলাম। বউরা যদি ভালো হয় সমস্যা কি? সে যদি ভালোবেসে বিয়ে করে, আমি তাহলে তেমন সেবা যত্ন করতে পারি না। নতুন বউ যদি করে ভালোই হইলো। কিন্তু জানো বৌমা, আজকে না আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি। আমার তো মনে হয় কি মানে মাটি ফাঁক হয়ে গেলে পরে আমি মাটির নিচে চলে যেতাম। কি হয়েছে আম্মা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। দেখো, তোমার শ্বশুরের তো আজকে বাসর রাত। ওই বউ কি করছে জানো?
আরেকজনের সাথে তার সম্পর্ক আছে। সেই ছেলের সাথে ওই যে আমাকে বাড়ির পিছনে নারকেল গাছটা আছে না, নারিকেল গাছের তলায় সি 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 বৌমা, লজ্জায় মরে যাই, এই কথা বলতে পারি না। তোমার শ্বশুর নিয়ে যাই আমি প্রমাণ দিলাম। ওমা, তোমার শ্বশুর আমার কথা বিশ্বাস করে না, ওই বউরেই বিশ্বাস করে। আচ্ছা বৌমা, তুমিই বলো, বিয়ে করছে ভালো কথা, একটা ভালো মেয়ে বিয়ে করলে মানা যায়, কিন্তু এরকম চরিত্রহীন একটা মেয়েরে বিয়ে করলে কি মানা যায়? যেহেতু আব্বা বিয়ে করছে, মেয়ের সম্পর্কে তো যাই না শুনে বিয়ে করছে, আমি বুঝতে পারতেছি উনি তো আপনার সতীন, তাই আপনি হিংসার জায়গা থেকে ওনার নামে দুর্নাম করতেছেন। আমার দরকার নেই, মেয়েটা কিন্তু অনেক ভালো। না না বৌমা, আমি হিংসা করব কেন কও? বিয়ে তো কইরেই ফেলাইছে, হিংসা করে কোনো লাভ আছে? আমি সত্যি কথা বলতেছি। বিশ্বাস না হয় তোমার শ্বশুরের কাছে যাও, জিজ্ঞেস করো, সব প্রমাণ পাইবে। আমি বলি কি বৌমা, দেখো এইখানে তো আমাদের মান সম্মান জড়িত, তাই না? যদি এরকম জিনিস মানুষ জানতে পারে তাহলে আমাকে মান সম্মান সব চলে যাব। তুমিও তো বুঝো, তুমি কি চাও আমাকে মান সম্মান নষ্ট হয়ে যাক? তুমি একটু তোমার শ্বশুরে বুঝাও না, ওই মেয়েটার যাতে ছাইড়ে দেয়। ভালো হইলে আমি কিছু বলতাম না, যেহেতু ভালো না তাহলে শুধু শুধু ওই মেয়ে কেন এই বাড়িতে থাকবো? বৌমা, আমি আর কখনোই তোমার সাথে ঝগড়াঝাটি করব না। তোমার উপর অনেক অত্যাচার করছি, সেটাও করব না। আমি সোহেলকেও বলে যাইতেছি, ও যেন তোমার সাথে কোনো রকম ঝগড়াঝাটি না করে। তুমি যেভাবে চলতে বলো সেভাবেই যেন চলে। সোহেল, সোহেল, এদিকে আয় তো বাবা। তুই বৌমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করিস না। বৌমা যেভাবে যেভাবে বলে ঠিক সেইভাবে চলিস। আচ্ছা, তোমরা দুজনে ঘুমাসো, আমি আমার ঘরে যাই। আমি কি তোমার সাথে কোনদিন খারাপ ব্যবহার করছি? না, এত ভালো ব্যবহার করছেন যে আজকে আমার ছেঁড়া কাপড় পরে ঘুরতে হয়। ঠিক আছে, অনেক রাত হয়েছে না, ঘুমাও। ছোট মা, আপনার জন্য আমার কপালটা খুলে গেছে। কো, কপাল তো ঠিকই আছে, কপাল আবার কেমন করে খুলে গেল? হায় আল্লাহ, কপাল কি সিসিং পাক যে যখন মন চেতন খুলে যাইব? আপনি এই বাড়িতে আসার কারণে আমার ভাগ্যের পরিবর্তন করছে। কি কি পরিবর্তন শুনি? এই যে আপনি বাড়িতে আইছেন, আসার পর থেকে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি একদম তারের মতো করে সোজা হয়ে গেছে, যেটা আমি কোনোদিনও দেখিনি। এটা একটা বড় পরিবর্তন। যেমন ধরেন, আপনি যখন এই বাড়িতে ছিলেন না, তখন আমার শাশুড়ি উঠতে বসতে দাঁড়াইতে আমার খালি কেনই দিত, যতই কাজকাম করি নির্যাতনের উপরেই রাখতো। এই কথা যদি আমি আমার স্বামীরে কইতে যেতাম, বাপ রে বাপ, কারে কই রামায়ণের গীত, সে তো উল্টারও তার মার সাপোর্ট নিয়ে আমার গায়ে আরও হাত তুলত। অনেক নির্যাতন সহ্য করছি, কিন্তু আপনি এই বাড়িতে আসার পরে আপনার সাপোর্ট যে আমি নিছি, আর যখন তারা শুনতে পারছে সম্পত্তি সব আপনার নামে, এখন তারা তো দেখতেছে আপনার তালে তালে আমারও তাল দিতেছে। এখন আমি যা কই তাই শুনে, উঠতে কইলে উঠে, বসতে কইলে বয়। আমারে কই কি, কই তুমি তোমার ছোট মারে যে কও যে সব কিছু ঠিকঠাক করে দিতে। আপনি আসাতে আমার অনেক ভালো হয়েছে। যাক যাক মা, সুখী হও। আমি তো সেটাই সব সময় চাইছি। শোনো, তুমি শুধু আমার বৌমা না, আমার মেয়ে। আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। তুমি বিয়ে হয়ে বাড়িতে আসার পর আমি তোমারে মাইনে নিতে পারি নাই, কথাটা একদম সত্যি। কিন্তু এখন তোমার আমি মাইনে নিছি। শুধু আমি না, আমার পোলাও তোমার ছোট মা হিসেবে মাইনে নিছে। দেখো, সংসারে শুধু শুধু ঝামেলা করে লাভ কি? ঝগড়াঝাটি করলে সংসারে আরও অশান্তি বাড়বো। যেহেতু আমার স্বামী তোমারে ভালোবাসে বিয়ে করে নিয়ে আইছে, এখানে আমার আর কোনো কথা থাকতে পারে না। ভালোই হয়েছে, মাইনে নিছে। ভালো তো হয়েছে। আমার পোলা তো এখনো কিছু কইলো না। তুই কস না কেন? না, মানে ওই মা যা কইছে, মার কথার সাথে আমিও একমত, আমি মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মন থেকে মাইনে নিছো তোমরা, নাকি আমার সাথে অভিনয় করতেছো? না না, অভিনয় করুম কেন, একবারে মনের থেকে আমি মাইনে নিছি। কোনো অসুবিধা নাই,
আমরা মন থেকে মেনে নিছি। ঠিক আছে, তোমরা যেহেতু এত করে কইতেছো, দাঁড়াও, আগে আমার স্বামীরে ডাক দিয়ে শুনি। স্বামী যান, স্বামী, স্বামী, আপনার ছেলে আর আপনার বড় বউ সব কিছু মাইনে নিছে। দাঁড়াও, আমি আরেকটু ক্লিয়ার হয়ে আচ্ছা বাজান, তুমি আমার একটা কথা কও তো, এই যে তুমি যে ভালো হয়ে গেছো এটার প্রমাণ কি? আচ্ছা তুমি তার আগে আমার একটা কথা কও, আজ পর্যন্ত বিনা কারণে তুমি তোমার বউয়ের উপরে কি কি অত্যাচার করছো? না মানে মানে হয়েছে কি, আমার বউ আমার সাথে কোনো সময় বেয়াদবি অন্যায় করে নাই। এই যে আমার মার সাথে অন্যায় বেয়াদবি করছে, আমার মা যখন আমার কাছে বলছে, আমার মায়ের জন্য যখন আমার বউ আমার কাছে করছে, তখন এই ব্যাপারটা সহ্য হয় নাই। ওই তখনই আর কি তার সাথে একটু রাগারাগি করছি, যে একটা শর্ট সাপুরও দিছি, অস্বীকার করবো না, মানে সব কিছু স্বীকারই করতেছি যে আমার দ্বারা আমার বউ এই ব্যাপারে একটু নির্যাতিত হয়েছে। ঠিক আছে, এটা কি তুমি ঠিক করছো নাকি ভুল করছো সেটা বলো তো। না না, অবশ্যই ভুল করছি, 100% ভুল করছি। এই যে ভুল যেহেতু করছি, এখন তোমার কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নাই, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। এই যে বড় আপা, আমার সতীন, আপনি বলেন তো যে আমার স্বামীর সাথে 30 বছর যাবত আপনি কি কি করছেন? কি আর কমো, বিয়ের পর থেকে তার সাথে আমি ভালো ব্যবহার করি নাই, ঠিক মতো খাইতে চাইলেও খাইতে দেই নাই, ঝাড়াঝাড়ি পারছি, ঝগড়া করছি, সংসারে সব কিছু নিয়েই অশান্তি করছি। এখন তো আমি আমার ভুল বুঝতে পারছি, এখন থেকে আর তার সাথে কোনো ঝগড়াঝাটি করব না, কোনো অশান্তিরও সৃষ্টি করব না। এখন উনি আমার যেমনি বলবে ঠিক আমি সেমনিই চলবো। উনি যদি আমার এখানে বসে থাকতে বলে আমি বসে থাকবো, আর যদি বলে যে কাজ করতে, সমস্ত কাজ আমি করে দেব, কোনো সমস্যা নাই। যাক ভালো, কিন্তু আপনাদেরও না একটা কথা জানা দরকার। কি কথা? সত্যি কথা বলতে, তাহলে শুনেন। এই ফকিনি বাচ্চা ওঠ। হ্যাঁ, প্লেট ধুইতে যদি তোর 14 ঘন্টা লাগে, এই যে বালতিতে যে আমি কাপড় চোপড় ভিজাইছি সেইটা ধুবি কখন? রান্নাঘরে রান্না করার জন্য ব্যবস্থা করে রাখছি, সেইটা করবি কখন? তোর মা এসে করবে? আম্মা, আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি তো সকাল থেকে কাজ কাম সবকিছু করতেছি, এখন কাজ করতে তো একটু সময় লাগবে, তাই না? আবার মুখে মুখে তর্ক করস? বলছি না আমার মুখে মুখে তুই তর্ক করবি না। জমিদারের বাচ্চা হয়ে গেছে, বেলা 8টা 9টা না বাজলে ঘর থেকে বের হয় না। এই তোরা কি এই বাড়িতে খাওয়ার জন্য রাখছি রে? তোরা তো এই বাড়িতে রাখছি শুধুমাত্র কাজকর্ম করার জন্য। কি কইতেছেন আম্মা? ভোরবেলার থেকে কাম শুরু করছি, আপনি কোন 8টা 9টা বাজে আমি ঘুম থেকে উঠছি, আপনি আমার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করেন কেন? তুই যদি ভোরবেলায় উঠোস তাহলে এই কাজগুলো হয় নাই কেন? এই বল, এই কাজগুলো কেন হয় নাই? 5 মিনিটের ভিতরে এই প্লেট মাজা যেন শেষ হয়, তা না হলে খবর আছে বলে দিলাম। কি কানতে কানতে তুমি এদিকে কই যাইতেছো? কি হয়েছে? তোমার কাছে যাইতেছি। তোমার মা প্রতিদিন আমার গায়ে হাত তোলে, আমার সাথে ঝগড়া করে। আমি যতই কাম কাজ করি আমার কই কাম কাজ হয় না। আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন তোমার আম্মু? আচ্ছা তোমার সমস্যাটা কি? তুমি কি আমার মারে দেখতে পারো না? সহ্য হয় না তোমার? সেই বাসর ঘর থেকে আজ অব্দি পর্যন্ত শুরু করছো আমার মায়ের নামে অভিযোগ দেওয়া। আমার মা তোমার ধমক দিতে পারে, শাসন করতে পারে, দূরে চর থাপ্পড়ও দিতে পারে, তাই বলে কি সমস্ত অভিযোগ আমার কাছে দিতে হবে? মানে মা ছেলের শত্রুতা কিভাবে তৈরি করবা, তুমি কি সেই ধান্দায় আছো? তোমার মা আমার নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। তোমার কি দায়িত্বের মধ্যে পড়ে না তোমার মার একটু কিছু বলার? তুমি তো তোমার মার কথা শুনতেই পারো না, তোমার মা যা করে তুমি তাই শোনো। উল্টো আর আমার গায়ে তুমি হাত তোলো। আমার এই যে নির্যাতনগুলো তুমি করতেছো কেন? আমি তো এই বাড়ির বউ, আমি তো একটা মানুষ। এই
আমার মায়ের বিরুদ্ধে তুমি এসব উল্টোপাল্টা কি কও? আমার মা কি তোমার মা না? আমার মা কি তোমার শাসন করতে পারে না? দুটো কথা শোনাইতে পারে না? মানে আমার মা যা কিছু বলবে সেগুলো তোমার কাছে অসহ্য হয়? আজকে যদি তোমার মা শাসন করতো, তোমারে মারতো, তুমি অভিযোগগুলো কারে দিতে? কারে দিতে? এই শোনো, আমার মারে নিজের মা মনে করো, দেখবে তো সবকিছু ঠান্ডা, সবকিছু পানি। মানে শাশুড়ি হয়তো দূরে কথা বলে ওটা নির্যাতন নিয়ে নাও, মনে করো যে ওটা নির্যাতন করতেছে। এই সমস্ত অভিযোগগুলো দেওয়া বাদ দাও, যাও বাড়ির মধ্যে যাও। তোমার কত বড় সাহস, তুমি কান্না করতে করতে গ্রামের লোকজনের দেখাবে যেতেছো? যা যা, আমার শাশুড়ি আমারে এই করছে সেই করছে, আমি কান্দতেছি, আপনারা আসেন দেখেন একটু। ফাজিল কোথাকার! কি হলো, দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাইতে বললাম না? এই, আমার বাড়ি যদি তোমার ভালো না লাগে, আমার মারে যদি তোমার সহ্য না হয়, তাহলে তোমার জন্য বাড়ির দরজা খোলা আছে, চলে যেতে পারো। যাও, যত সব। খারাপ হয়েছে, আসে না দেখছো? এই লাঠি নিয়ে এসো আমি। এই, এটা লোকজন দেখতেছিল, তুই যে কান্দছস। এই, শোন, এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মেনে চলতে হবে, বুঝছস কি কইছি? আর আমার অনেক ক্ষুধা লাগছে, যা ভাত বার, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, যা ভাত বার। কি হয়েছে বৌমা, তুমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছো কেন? আব্বা, আপনি তো জানেন সকাল থেকে রাত পর্যন্ত কাম করি, চেষ্টা করে ভালো করে কাজ করার, কিন্তু আম্মা ইচ্ছা করে সবসময় আমার কাছের ভুল ধরে আমার গায়ে হাত তুলে নানান ধরনের কথা কয়, বাপ মা তুইলা গালিগালাজ করে। আমি সহ্য করি সবকিছু। একটা মানুষ নির্যাতন কতক্ষণ সহ্য করতে পারে আব্বা? আমি গরিবের মাইয়া বললে কি আমার কোনো মূল্যায়ন নাই? আমি কি মানুষ না? আমি ভাবছিলাম আপনার ছেলের কাছে বললে মনে হয় একটা সমাধান হইব, কিন্তু আপনার ছেলে তো উল্টা। সে তার মার কোথায় তালে তাল মিলে আমার গায়ে হাত তুলে উল্টা পাল্টা বুঝাই দিয়া কয় ওনার মার কথা শুনতে। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না আব্বা। কি, তোমার শাশুড়িও তোমার নির্যাতন করে, গায়ে হাত তোলে, আমার পোলায় তোমার নির্যাতন করে? চলো আজকে এটার একটা হ্যাস্ত কইরেই ছাড়বো, চলো। সোহেলের মা, ওই সোহেল, এদিকে এসো। কি ব্যাপার, কি হয়েছে? বৌমার সাথে তোমার কি হয়েছে? কথায় কথায় বৌমারে তুমি নির্যাতন অত্যাচার করো কেন? ও মা, বৌমার মুখে দেখি খই ফুটছে, আর বৌমার উপর অত্যাচার করি আমি? আর কাজকর্ম যদি সঠিক মতো না করে তাহলে একটু বললেও দোষ হয়ে যায়, সেটাই হয়ে যায় অত্যাচার, নির্যাতন। দরদ তো দেখে ভালোই, বৌমার উপর দরদ উতলায় উতলায় উঠছে। বৌমা গরিব মানুষের মায়া বলে কথায় কথায় তুমি তার উপর নির্যাতন করবা? বৌমারও তো আমি নিজের মেয়ের মতো দেখি, তাই কোনো কাজে যদি ভুল করে আমি একটু বলি, এতে কি দোষ হয়ে গেছে আমার? আর আমি যদি এইটুক শাসন না করি তাহলে 2 দিন পরে তো বৌমা আমাকেই শাসন করবে। বুঝতে পারছি, এইখানে এভাবে বইলে কোনো কাজ হইব না। আর তাছাড়া পোলার বউ রয়েছে, তাদের সামনে তো তোমার আমি বেশি কিছু বলতে পারুম না, তাই না? তোমারে আমি বলুম ঘরে নিয়ে চল। এই হারামজাদি, তুই তোর দিকে এত অশান্তি করতেছস কেন? এই, এত অশান্তি করতেছস কেন? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? এই যে আমার বাপ মার সাথে অশান্তিটা যে লাগাই দিলি, কারণটা কি? এই কারণটা কি? এই আমি ঘরে কি বাইরে দেখবো? দাদা, কি হয়েছে তোমার? এইখানে বসে বসে কাঁদতেছো কেন? দাদু ভাই, কান্না আমার কপালের লিখন, তাই বই আমার কান্দছি। কি হয়েছে আমারে খুইলা কও। কি আর কোমরে দাদু, 30টা বছর হয় তার দাদির আমি বিয়া করছি। এই 30 বছরের
30টা দিন আমি শান্তিতে ঘুমাইতে পারিনি। 30 দিনও শান্তিতে ঘুমাইতে কেন? এই বয়সে আইসো কি দাঁতি তোমার বেশি জ্বালায়? না রে দাদু, আমার পোলার বউরা এত ভালো, মাটি নড়ে তবু বউ নড়ে না। আর সেই বউটার উপর যে অত্যাচার নির্যাতন করে, এটার আমি সইতে পারতেছি না। এখন এমন পর্যায়ে গেছি, এখন না পারতেছি মরতে, না পারতেছি বাঁচতে। এক এক সময় মনে হয় যে আমি আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাই আত্মহত্যা করতে পারছি না রে নাতি। বুঝতে পারছি তোমার আসলে জ্বালাটা কই, সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা দাদা, তোমার সয় সম্পত্তি নাই? আছে তো। সয় সম্পত্তি আছে? সয় সম্পত্তি কার নামে? কেন আমার নামে? কেন পোলারে আর দাদির নামে কিছু দেও নেই? না, দেই নাই। বুদ্ধি এখন পাইছি দাদা। কি বুদ্ধি? শোনো, মনে থাকবো? হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে বাড়িতে যাও, ঠিক বিকাল বেলা এসে বলবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আরে কি সমস্যা? হ্যাঁ, তুমি আমার সাথে কথা না বলে কোথায় চলে যাইতেছো? কি আর কথা? তুমি কথা জীবনে তোমার সাথে অনেক কইছি, আমি বিয়ে করতেছি, তাই তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। বিয়ে করতেছো মানে? তুমি আমার রেখা কারে বিয়ে করতেছো? শোনো, তোমারে আমি অনেকবার বুঝাইছি, 5টা বছর ধরে বুঝাইতেছি যে চলো বিয়ে করি বিয়ে করি। আজ না কাল, কাল না পরশু, এমন করতে করতে 5টা বছর চলে গেছে। তোমার তো বিয়ে করার কোনো নাম নাই, আর তুমি আমারে বিয়ে করতেও পারবে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে, পাত্রও রেডি, আজকে বিকালেই বিয়ে করব। কি কইতেছো? আমি তোমার বিয়ে করতে পারবো না মানে? আমি তো তোমার বিয়ে করার জন্য প্রস্তুত। তুমি যখন বলবা আমি তখনই তোমার বিয়ে করবো। এতদিন তো শুধু অপেক্ষা করছিলাম যে আমার যদি একটা চাকরি হয় তাহলে বিয়ে করলে আমাদের মধ্যে কোনো কষ্ট হইব না। এজন্য আমি চাইছিলাম যে একটা চাকরি বাকরি হইলে তোমার বিয়ে করতে। আর তুমি এখন এগুলো কি বলতাছো? তুমি আমার রেখা কারে বিয়ে করবা? কারে আবার? ওই যে আমাকে দাদা আছে না, বশির দাদা, ওই বশির দাদারে আমি বিয়ে করতেছি। সি সি সি, এইটা তুমি কি কইতাছো কবিতা? তুমি যা কইতাছো চিন্তা ভাবনা করে কইতাছো। ওই লোকের বয়স কত? 70+। আর তুমি একটা যুবতী মাইয়া হয়ে বয়স্ক বেটার কেন বিয়া করবা? দেখো, তুমি আমার সাথে এরকম মজা করো না। চল আমরা আজকেই বিয়ে করে ফেলবো। মজা করতেছি না, আমি মজা করতেছি না তোমার সাথে, আমি সিরিয়াস। আজকে বিকালেই বিয়ে করতেছি। বিশ্বাস না হলে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকো, দেখো আমি বউ সাইজা ওনার হাত ধরে কেমন করেছে। না না কবিতা, এই কাজ তুমি করো না। আমি তোমারে ভালোবাসি। আমাদের প্রায় 6 বছরের প্রেম। এই 6 বছরের প্রেম রেখা তুমি চাইলে একজনকে বিয়ে করতে পারো না? পারি, খুব পারি। বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর নিতে পারতেছি না মাহফুজ। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখতেছি। শোনো কবিতা, 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 ভুল কইরা কোনো সিদ্ধান্ত নিও না। মানুষের জীবনে একটা ভুল সারা জীবনের কান্না। এখন আমি কি করি? কি সবই তো শুনলা, আসলে আমরা বিয়ে শাদী করি নাই। আব্বা, তার মানে তুমি বিয়ে শাদী করো নাই? না সব কিছুই ছিল না না